সরকারি কর্মচারীদের নতুন অধ্যাদেশে অপব্যবহারের সুযোগ রয়েছে বলে মনে করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, এটি পর্যালোচনায় উপদেষ্টা কমিটি গঠন করা হবে। তবে আইনটি বাতিল না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। তদন্ত ছাড়াই ৮ দিনে চাকরি থেকে অপসারণের অধ্যাদেশ জারির পর ক্ষোভে ফেটে পড়েন সরকারি কর্মচারীরা। অনেকটা অচল হয়ে পড়ে সচিবালয়। এটি বাতিলের জন্য আইন উপদেষ্টাকে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। উপদেষ্টা জানান, তিনি দক্ষিণ আফ্রিকা থাকার সময় অধ্যাদেশটি জারি করা হয়েছে, যেটাতে অপব্যবহারের সুযোগ রয়েছে। আইনটা যখন পাশ হয় তখন আমি সাউথ আফ্রিকাতে ছিলাম। অ্যাপারেন্টলি দেখে আমার মনে হচ্ছে অপপ্রয়োগের সুযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে। তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো এটা প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। অধ্যাদেশটি পুনর্বিবেচনায় উপদেষ্টা কমিটি কাজ করবে বলেও জানান তিনি। উপদেষ্টা পর্যায়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হবে। কমিটিকে দায়িত্বই দেওয়া হবে যে ওনাদের যে আপত্তিগুলো আছে ভালো করে শোনা, বিবেচনা করা এবং সেটা সুপারিশ প্রয়োগ করা। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এটা উপস্থাপিত হবে। আমাদের যে কমিটিটা গঠন করা হবে সেই কমিটির প্রস্তাবটা সর্বোচ্চ মানবিক দিক থেকে এই ওনাদের আপত্তির বিষয়গুলো বিবেচনা করার একটা মানসিকতা সরকারের মধ্যে রয়েছে। তবে সরকারি কর্মচারীরা বলছেন, এটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আইন বাতিল না করা হলে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলবে। এটা স্থগিত করার অথবা দুর্বল করার কোনো সুযোগ নাই। আগামী 15 জুন পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।